যেই নেতা তোমারে নামাজের কথা বলে না, যেই নেতা তোমারে কোরআনের কথা বলে না, যেই নেতা তোমার ইসলামের কথা বলে না, যেই নেতা তোমারে মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করার কথা বলে না, ওটা নেতা না, ওটা জাহান্নামের কীট, ওটা তোমার জাহান্নামের দিকে ধাবিত করতে, ঠিক কেনা? নেতা হলেন একজন, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমগ্র দেশে নির্লজ্জতা, বেহায়াপনা আছে না নাই? অশ্লীলতা আছে না নাই? ঘরের ভেতরে অশ্লীলতা, সমাজে অশ্লীলতা, রাষ্ট্রে অশ্লীলতা, বিভিন্ন জায়গায় প্রকাশ্যে এখন জানা বেবিচারের আসর বসতেছে, ঠিক কিনা? আজকের তারিখটা হলো কত? 30, আগামীকাল 31। এটারে ইংরেজিতে বলে 31 নাইট, ঠিক কিনা? এই রাতে সমগ্র পৃথিবীতে এমন এমন অশ্লীলতা হয় যেটা ভাষায় প্রকাশ করার মতো নয়, ঠিক কিনা? যদি বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, অশ্লীলতা নিয়েই আজকে কিছু আলোচনা করব, শুনবেন তো ইনশাল্লাহ? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। অশ্লীলতা এটা হলো বাংলা শব্দ, এর আরবি হলো ফাহেশা। আরবি কি? ফাহেশা, যার অর্থ অশ্লীলতা, নির্লজ্জতা, বেহায়াপনা। প্রিয় বন্ধুগণ, অশ্লীলতা এমন মারাত্মক একটি ব্যাধি যা একটি জাতি এবং একটি গোষ্ঠীকে একেবারে আপনার ধ্বংসের ধার প্রান্তে উপনীত করে। অশ্লীলতা, নির্লজ্জতা এবং বেহায়াপনার কারণে অসংখ্য জাতিকে আল্লাহ তাআলা আসমানি গজব দিয়া পৃথিবী থেকে শেষ করেছেন। সুতরাং অশ্লীলতা এটা কোনো, বেহায়াপনা, নির্লজ্জতা এটা কোনো ভালো কাম না, এটা সমাজের অবক্ষয় ঘটায়, ঠিক কিনা? জোরে বলতে হবে, ঠিক কিনা? এটা যুবকদের চরিত্রকে নষ্ট করে, তরুণ তরুণীদেরকে জেনা এবং বেবিচারের দিকে উদ্বুদ্ধ করে, রাষ্ট্র এবং সমাজকে জাহান্নামের দিকে ধাবিত করে। কথা বলতে হবে, এই কথা ঠিক না ভুল? আরো জোরে বলেন, ঠিক না ভুল? কোম্পানিগঞ্জের মানুষ তো এরকম অলস না, ওরা তো কথায় কথায় জবাব দেওয়ার কথা। আপনারা দেখি জবাব দেন না, আপনাদের কি কোনো অসুবিধা আছে নাকি? ভয় টয় আছে নাকি? এখন আর কোনো ভয় আছে? ভয় পাওয়ার কোনো কারণ আছে? আপনারা তখন ভয় পেলেও আমরা কিন্তু তখনও ভয় পাই না, এখনো ভয় পাই না, ঠিক কিনা? কারণ আমরা ভয় পাই যারে, তিনি কে? আল্লাহ বলছেন ওয়াত্তাকুল্লাহ, আমারে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেমনই ভয় করার দরকার তেমনই ভয় করো। এই ভয়ের কারণেই এই ইসলামী আন্দোলন এবং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য আল্লামা সাঈদী সহ হাজার হাজার আলেমেরা কোরআনের ময়দানে বসে ওই জালেমদের বিরুদ্ধে হক কথা বলতে বিন্দু পরিমাণ ভীতস্ত হয়ে যায় নাই, ঠিক কিনা? আমরা কোন জালেমকে ভয় পাই না, আমরা পুলিশকে ভয় পাই না, আমরা র্যাবকে ভয় পাই না, আমরা প্রশাসনকে ভয় করি না, আমরা ভয় করি আমাদের মনিব, বিশ্ব মানবতার যিনি একমাত্র প্রদর্শক, ওই আল্লাহকে আমরা ভয় পাই, ঠিক কিনা? সুতরাং আল্লাহকে ভয় করে জীবন যাপন করার জন্য প্রস্তুত আছেন তো? দুনিয়ার কারোর ভয় পাওয়া যাবে? কথা কয় না, ভয় পাওয়া যাবে? তাইলে আপনারা আমার সঙ্গে জবাবগুলো আসতে দেবেন না জোরে দেবেন? পারবেন তো ইনশাল্লাহ? দেখি আপনাদের শক্তি কত আছে, একটু পরীক্ষা করে দেখি। নারায়ে তাকবীর। এখনো হয় নাই, শক্তি আপনাদের আরো আছে। আর একটু দেন, গিয়ারটা আর একটু সামনের দিকে লাগায় আর একটু আওয়াজ দিয়া কন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। পড়েন আলহামদুলিল্লাহ। এই জোশ শেষ পর্যন্ত ধরে রাখতে হবে, পারবো তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। তাহলে আমার বন্ধুগণ, অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা রাষ্ট্রকে ধ্বংস করে, সমাজ ধ্বংস করে, পরিবার ধ্বংস করে এবং মানুষকে জাহান্নামের দিকে ধাবিত করে। সুতরাং অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা এর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? যদি বলেন থাকতে পারে। কোরআনুল কারীম থেকে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল ইন্নামা হাররামা
حرم ربي الفواحش ما ظهر منها وما بطن والإثم আল্লাহ পাক বলছেন আমার নবী तमाम পৃথিবীর সমস্ত মানুষদেরকে শোনায়া দেন আপনার রব হারাম করে দিয়েছেন ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা আল্লাহ পাক অশ্লীলতা বেহায়াপনা নির্লজ্জতাকে চিরতরে হারাম ঘোষণা করেছেন কে ঘোষণা করছে জোরে বলেন কে এবার আল্লাহ পাক বলছেন কোন কোন অশ্লীলতা বেহায়াপনা নির্লজ্জতা আমি আল্লাহ হারাম করেছি নবী তাও আপনি মানুষদেরকে শোনায়া দেন মা যাহারা মিনহা ওয়া মা বাতান মানুষের জন্য হারাম ঘোষণা করলাম প্রকাশ্য এবং গোপনীয় যত প্রকারের অশ্লীলতা বেহায়াপনা আছে সকল প্রকারের অশ্লীলতা বেহায়াপনাকে যিনি হারাম ঘোষণা করলেন তিনি কে ওয়াল ইসম এরপর আল্লাহ পাক বলছেন ওয়াল ইসমা আমি হারাম করে দিলাম পাপাচারকে গুনাহকেও আমি আল্লাহ চিরতরে হারাম ঘোষণা করেছি সুতরাং আমার বন্ধুগণ অশ্লীলতা বেহায়াপনা নির্লজ্জতা আজ আমাদের প্রত্যেক বাড়িতে বাড়িতে সমাজে রাষ্ট্রে আছে না নাই চিল্লায় বলতে হবে আছে না নাই প্রিয় বন্ধুগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের আগে এমন একটা সময় আসবে সমগ্র পৃথিবীতে অশ্লীলতা বেহায়াপনা নির্লজ্জতা ফিতনা ফাসাদ ছড়িয়ে পড়বে অবস্থা এত ভয়ানক হবে রাসূলুল্লাহ বলছেন সুম্মা ফিতনাতুল লা ইবকা বাইতুম মিনাল আরাবি ইল্লা দাখালাতহু রাসূলুল্লাহ বলেছেন এমন কোন জায়গা নেই বরং আরবের প্রতিটা ঘরে ঘরে অশ্লীলতা ঢুকে পড়বে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আপনাদেরকে আমি প্রশ্ন করি আরব দেশে অশ্লীলতা আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই আরব দেশ কোনটা জানেন যেই দেশে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করেছেন এবং যেখানে রাসূলুল্লাহ কোরআনের দাওয়াত দিয়ে পথ হারা মানুষদেরকে সঠিক পথের দিশা দিলেন সবার আগে কোরআন শুনেছিল যারা রাসূলুল্লাহ বলেছেন সেই জায়গাতেই সুম্মা ফিতনাতুল লা ইবকা বাইতুম মিনাল আরাবি ইল্লা দাখালাতহু আরবের প্রতিটা ঘরে ঘরে অশ্লীলতা বেহায়াপনা নির্লজ্জতা ফিতনা ছড়িয়ে পড়বে কথা আমার না রাসূলুল্লাহর কথা কয় না আমার না রাসূলুল্লাহর এবার একটু আরবের দিকে তাকান বর্তমান পরিস্থিতি কি আমার বন্ধুগণ আমি বড় আশ্চর্য হয়েছি অবাক হয়েছি এই মক্কা নগরীতে যখন ইতিপূর্বে নারীরা বের হতো পর্দা ছাড়া হিজাব করা ছাড়া তারা রাস্তায় বের হতে পারতো না এখন দেখা গেল আমি যখন উমরা করতে গেলাম দেখতেই পেলাম অসংখ্য নারীরা গাড়ি ড্রাইভিং করতেছে কিসের ড্রাইভিং করে কথা কয় না কি গাড়ি ড্রাইভিং করতেছি এমনকি এমন এমন মার্কেটে দেখলাম নারীদের অবাধে সেখানে তাদের বিচরণ নারীরা এমন এমন পোশাক পরিধান করছে এটা বোঝাই যায় না এটা কি আরব দেশ না এটা আমেরিকার নারীদের যেমন পোশাক আরবের নারীদেরও এমন পোশাক হয়ে গেল শুধু তাই নয় আমেরিকার লোকেরা যেমন সিনেমার দিকে ধাবিত হচ্ছে বর্তমানে আরব দেশে খালি সিনেমার দিকে ধাবিতই হয় না পৃথিবীর সব চাইতে যেই দেশে সিনেমার টিকিট বেশি বিক্রি হচ্ছে ওটার নাম হলো সৌদি আরব বলেন নাউযুবিল্লাহ যেই দেশে রাসূলুল্লাহর আগমন সেই দেশে অশ্লীলতা আছে না নাই আরো জোরে বলতে হবে আছে না নাই আর আমাদের বাংলাদেশে এর চাইতে কম না বেশি বাংলাদেশের অবস্থা এমন হয়েছে ঢাকার বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে যদি আপনি যান ঢাকার বিভিন্ন মার্কেটগুলো এবং রাস্তায় যদি আপনি চলাফেরা করতে যান নারীদেরকে দেখে বুঝতেই পারবেন না এটা কি বাংলাদেশ না ইন্ডিয়া নারীরা এমন এমন পোশাক পরিধান করছে ওর মনে হয় যে শরম লজ্জা শরম সব উঠে গিয়েছে এমন এমন আটো সাটো পোশাক পরিধান করতেছে অর্ধ উলঙ্গ হয়ে রাস্তায় নেমে নারীরা ঘুরপাক খাচ্ছে এটা কি রাসূলুল্লাহর বিধান ছিল নাকি অথচ এটা 90% মুসলমানের দেশ এই দেশে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হওয়ার কথা
এই দেশের নারীরা আল্লাহর দিন মেনে ইসলাম মেনে পর্দায় থেকে জীবন যাপন করার কথা, সেই দেশের নারীরা পর্দা তো মেনে মেনে চলেই না, বরং বেহায়াপনা নির্লজ্জতা করার জন্য বিগত সরকারের আমলে আমরা দেখেছি তারা রাজপথে এসে সমান অধিকারের জন্য এবং রাজপথে এসে পোশাকের স্বাধীনতা পাওয়ার জন্য স্লোগান তুলেছিল, ঠিক কিনা? জোরে বলতে হবে ঠিক কিনা? আচ্ছা, আমি আপনাদেরকে প্রশ্ন করি, নারীর পোশাক আর পুরুষের পোশাক কি এক? কথা কয় না এক নাকি? তাহলে পোশাকের আবার স্বাধীনতা লাগবে কে? নারীর পোশাক কি পুরুষ পরে? আমরা যদি নারীদের পোশাক পরিধান করতাম তাহলে নারীরা বলতো, স্লোগান দিত, আমরা আমাদের পোশাকের স্বাধীনতা চাই, আমাদের পোশাক কেন নারীরা পরে, পুরুষরা পরে? এই জন্য নারীরা পোশাকের স্বাধীনতার জন্য রাস্তায় নেমে স্লোগান দেওয়ার কথা, কিন্তু নারীর পোশাক নারী পরে, তাইলে নারী কেন পোশাকের স্বাধীনতা চায়? বুঝতে হবে, এই যে নারীরা যারা রাস্তায় নেমে পোশাকের নামে স্বাধীনতা চাওয়ার জন্য রাস্তায় নেমে স্লোগান দিল, তাদের মূল উদ্দেশ্য পোশাকের স্বাধীনতা নয়। ওরা 90% মুসলমানের এই দেশকে পশ্চিমা দেশের মতো ওরা বেহায়াপনার নির্লজ্জতার দিকে নিয়ে যেতে চায়, ঠিক কিনা? জোরে বলতে হবে ঠিক কিনা? ওরা আমাদের নারীদেরকে অর্ধ উলঙ্গ করতে চায়। আমরা তাদেরকে বলি, মায়েরা আপনারা নারীর জাত, ইসলাম আপনাদের সম্মান দিয়েছে, পর্দায় থাকলে সম্মান কমে না বরং বহুগুণে বাড়ে, ঠিক কিনা? কথা কয় না ঠিক কিনা? কেমনে বাড়ে? উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। যেমন বাজার থেকে আপনি খোলা আটা কিনলেন, একই আটা আবার প্যাকেট জাত হয়, প্যাকেটের আটা আর খোলা আটা দুটা কি এক? জোরে বলেন এক? দুটার দাম কি এক? দুটার মান কি এক? খোলা আটা কিনবেন, ওইটাতে বালু পাওয়া যাবে, ময়লা পাওয়া যাবে, পোকামাকড় পাওয়া যাবে, কিন্তু প্যাকেটের আটা যেটা, ওটার ভেতরে ওটা থাকবে ফ্রেশ, ওটাতে পোকামাকড় পাবেন না, ধুলবালি ঢুকবে না, কারণ ওটাকে ঢেকে দেওয়ার কারণে ওটা নিরাপদে ছিল, ঠিক কিনা? কথা কয় না ঠিক কিনা? তাইলে প্যাকেটের ভেতরে ঢোকার কারণে দুটো আটা, একটা খোলা আর একটা প্যাকেট, প্যাকেটে যেটা ঢুকলো ওটার দামও বাড়লো, ওটার মানও বাড়লো। নারীরা যদি পর্দায় থাকে তাহলে ওই নারীর দামও বাড়ে, মানও বাড়ে, ঠিক কিনা? আর যদি বেপর্দায় রাস্তায় ঘুরে পশ্চিমা নারীদের সংস্কৃতি অনুসরণ করে, পশ্চিমা নারীদের রীতিনীতি অনুসরণ করে যদি রাস্তায় নামে, ওই নারীর দাম কমে। কেমন কমে? ওই নারী রাস্তায় চললে রিক্সা ড্রাইভার বলেন, ব্যাংক চালক বলেন, বদলা দেওয়া খেতে খাওয়া মানুষ বলেন, ওই নারীর দিকে তাকায় আর তাকে ইফটিজিং করার চেষ্টা করে, ঠিক কিনা? সুতরাং পর্দায় থাকলে নারীর ইজ্জত কমে না বাড়ে? নারীর সম্মান কমে না বাড়ে? আর বেপর্দায় চললে ইফটিজিং চলে। 16 বছর যারা ক্ষমতায় ছিল, ইফটিজিং এর বিরুদ্ধে কত আইন করছে, ওরা ইফটিজিং বন্ধ করতে পারছে? কথা কয় না, ইফটিজিং বন্ধ করতে পারছে? পারবে না। কিয়ামত পর্যন্ত দুনিয়ার কোনো আইন দিয়া ইফটিজিং বন্ধ করা যাবে না। ইফটিজিং বন্ধ করার জন্য আল্লাহর কোরআন লাগবে। কথা কয় না ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলছেন, নবী আপনি নারীদেরকে শোনায়া দেন, وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। এই মুমিনা নারীরা তারা যেন জাহিলি যুগের নারীদের মতো সৌন্দর্য প্রদর্শন করে রাস্তায় না বেড়ায়। তার মানে নারীরা রাস্তায় বেরোবে, প্রয়োজনে তারা তাদের কর্মে যাবে, বাজারে যাবে, রাস্তা দিয়ে চলবে, কিন্তু নারীরা যখন রাস্তায় বের হবে তখন তারা পর্দা মেনে জীবন যাপন করবে। ঘোষণাকার, আরো জোরে বলতে হবে ঘোষণাকার। নবীজি এই ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে, আয়াত অবতীর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে ওই মক্কার নারীরা, মদিনার নারীরা তারা পর্দার ভেতরে ঢুকে গেল। এমন ভাবে বোরকা পরিধান করলো, নারীরা ভেতরে কার শরীর মোটার কার শরীরটা চিকন তা বোঝার কোনো অবস্থা ছিল না। ফলে সেই মক্কা এবং মদিনার নারীরা যাদের উপরে এত নির্যাতন নিপীড়ন হতো, একটা সময় নারীদেরকে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে জীবন্ত হত্যা করা হতো, সেই নারীরা সম্মানের সাথে মাথা উঁচু করে দাঁড়িয়েছে, ঠিক কিনা? জোরে বলতে হবে ঠিক কিনা? কিসের কারণে? সবাই বলতে হবে কিসের কারণে?
আর এই দেশে কোরআন নাই বলে ইফটিজিং বন্ধ হয় না। বরং আমরা দেখতে পাচ্ছি এই দেশের কিছু সুবিধাবাদেরা এখন তো ইসলামের এক গণজোয়ার চলছে, ঠিক না? ইসলামের গণজোয়ার দেখে এই দেশের কিছু বাতিলপন্থী যারা যারা এই দেশটাকে চুষে খেতে চায়, ইদানিং তাদের মাথা খারাপ হয়েছে, ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? শুনেন নাই গত 2 দিন আগে একজন ইসলামী ব্যাংক নিয়ে কি মন্তব্য করছে? ইসলামী ব্যাংক ইসলামিক দলের ছিল, ঠিক কিনা? ইসলামী ব্যাংক এই দেশের ইসলামী আন্দোলনের প্রথম সারির নেতৃত্ব যারা দিচ্ছে ওই ইসলামী ব্যাংক ইসলামী আন্দোলনের ছিল, ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? ওই জালেমেরা 16 বছর যারা অবৈধভাবে ক্ষমতায় ছিল, তারা ইসলামী ব্যাংককে দখল করার পরে 5 আগস্টের পরে ইসলামী ব্যাংক তার মায়ের কোলে আবার ফিরে এসেছে, ঠিক কিনা? সুতরাং ইসলামী ব্যাংক ইসলামী আন্দোলন দখল করে নাই। যারা এরকম মিথ্যা কথা বলে ওরা ইসলামের বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী হয়ে পড়েছে, ঠিক কিনা? ওরা ইসলামের গণজোয়ার দেখে ওদের মাথা খারাপ হয়ে গেছে। আমি তাদেরকে বলি, বন্ধু তোমার মাথা খারাপ করে লাভ নাই। ইসলামী ব্যাংক কাদের এই দেশের জনগণ জানে, ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? ইসলামী ব্যাংক এটা মায়ের কোলের সন্তান যখন আরেকজন চিনিয়ে নিল, ওইটা ছিল দখলদার। ওর কাছ থেকে মায়ের কোলের সন্তান আবার মায়ের কাছে ফিরে আসছে, এটারে দখল বলে না, ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? যারা এটাকে অপব্যাখ্যা করছেন তাদেরকে বলছি, বন্ধু আমার 16 বছর তো আমরা আর আপনারা একসাথেই ছিলাম, এত তাড়াতাড়ি কেন বন্ধুত্বের সম্পর্ক নষ্ট করতে যাচ্ছেন? তার মানে বোঝা যায় এই দেশে যখন ইসলামের গণজোয়ার শুরু হয়েছে ওনাদের মাথাও খারাপ হয়ে গেছে, ঠিক কিনা? আমরা তাদেরকে বলতে চাই, মাথা খারাপ করে লাভ নাই। মাথা তাদেরও খারাপ ছিল। ওরা ইসলামী আন্দোলনকে নিষিদ্ধ করেছিল, প্রতীককে বাতিল করেছিল, নিবন্ধন নিষিদ্ধ করে ইসলামী আন্দোলনের গণজোয়ার ঠেকাতে পারে নাই। আপনারা এই রকম মিথ্যা অপবাদ দেওয়ার পরেও ইসলামের এই গণজোয়ার মুছে দিতে, স্তব্ধ করতে পারবেন না, পারবেন না, পারবেন না, ঠিক কিনা? পড়েন আলহামদুলিল্লাহ। মাথা খারাপ করে লাভ হবে না। ওরা যাওয়ার আগে মাথা খারাপ করে নিষিদ্ধ করে গেল, পরে তারাই নিষিদ্ধ হয়েছে, ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? সুতরাং আউল ফাউল কথা বলে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েন না। আমরা চাই জনগণের সাথে থাকেন, ঠিক কিনা? উল্টাপাল্টা কথা বলে জনগণ থেকে বিচ্ছিন্ন হবেন। ওনারা বলে যদি ইসলামিক দল ক্ষমতায় আসে নারীর অধিকার নাকি নষ্ট হবে। নাউজুবিল্লাহ বলেন না? আমি বলি কোন ইসলামিক দল যদি রাষ্ট্রের ক্ষমতায় আসে নারীর অধিকার প্রতিষ্ঠা লাভ করবে, ঠিক কিনা? নারীরা সম্মানের সাথে মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাআল্লাহ। বলেন, এই দেশের ইফটিজিং বন্ধ হয় নাই, এই দেশ থেকে ব্যভিচার জেনা বন্ধ হয় নাই, দর্শন বন্ধ করা যায় নাই। বিগত স্বাধীনতার এই 54 বছরে আমরা দেখেছি দর্শনে সেঞ্চুরি করে মিষ্টি বিতরণ করছে, ঠিক কিনা? যদি আল্লাহর কোরআন দিয়ে যদি রাষ্ট্র চলতো, ইসলাম যদি প্রতিষ্ঠিত থাকতো, মিষ্টি বিতরণ করা তো দূরের কথা, কোন পরনারীর দিকে কোন জালেম চোখ তুলে তাকাতে পারতো না, ঠিক কিনা? সুতরাং ইসলাম থাকলেই নারীর অধিকার প্রতিষ্ঠিত হবে। কথা কয় না কে? জোরে বলেন, ঠিক কিনা? সুতরাং আজকে আমাদের নারীদের যে বেহাল দশা, এর একটা মাত্র কারণ ইসলাম নাই বলে। কথা কয় না? তাহলে ইসলামটারে প্রতিষ্ঠিত করার দরকার আছে না নাই? যেই অশ্লীলতা আমার দেশে চলছে এটাকে বন্ধ করার জন্য কোরআনের কোনো বিকল্প? আমার বন্ধুগণ, যে অশ্লীলতা শুরু হয়েছে বন্ধ করাটাও এখন অনেক কঠিন হবে। বিশ্বাস করেন? কেমন কঠিন হবে দেখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের আগে অশ্লীলতা এত ব্যাপক আকারে ছড়িয়ে পড়বে, ঈমানের উপরে টিকে থাকাটাই মানুষের জন্য কঠিন হয়ে যাবে। আল্লাহ নবী বলছেন, তিরমিজির বর্ণনা, ইয়াতি আলান নাসি
জামানুস সাবির ফীহিম আলা দীনিহি কাল কাবিদ আলাল জাম। রাসূলুল্লাহ বলেছেন কিয়ামতের আগে এমন এক সময় আসবে, জ্বলন্ত কয়লা হাতের ভিতরে মুষ্টিবদ্ধ করে রাখাটা যতটুকু না কঠিন হবে, ইমানের উপরে ইস্তেকামত থাকাটা এর চাইতে বেশি কঠিন হয়ে যাবে। বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহর এই কথা সত্য না মিথ্যা? সবাই বলতে হবে সত্য না মিথ্যা। আপনি একটু নিজের মোবাইলের দিকে তাকালেই তা বুঝতে পারবেন অশ্লীলতা মোবাইলে কেমনে ঢুকে পড়ছে। আহারে, আপনি কোনো একটা সফটওয়্যার অন করবেন, সেখান থেকে বের হতেই নারী একটা ইসা অ্যাড দেওয়া শুরু করে দেয়, আছে না নাই? ওয়াজ মাহফিল চলে, বক্তার ওয়াজ চলতেছে, মাঝখানে এমন এক অ্যাড আসছে যেটার বিরুদ্ধে এতক্ষণ পর্যন্ত বক্তা ওয়াজ করছে। ঠিক কিনা? কথা কয় না ঠিক কিনা? এটারে কন্ট্রোল করবেন কেমনি? ইমো তো আমাদের সবার কাছেই আছে এখন, ঠিক কিনা? ইমো সফটওয়্যারটা এটা মানে একটা জনপ্রিয় সফটওয়্যার। এটা উঠে গেছে, উঠা বসা করা যাবে না। যার পাশে যিনি উঠবে ওনাকে বসায় দেবেন। যিনি উঠবেন বুঝবেন যে আমার কথাগুলো তার গায়ে লাগতেছে। কথা বুঝতে পারতেছেন? কারণ কথা তো কোরআনের বলি, আপনি উঠেন কে? কোরআন তো আমার আপনার আমাদের সবার, ঠিক কিনা? এই কোরআন কি খালি জামাত ইসলামের? এটা কি হেফাজতে ইসলামের? এটা কি সরমনায়ের? এটা শুধু আহলে হাদিসের? এটা আওয়ামী লীগের না? কথা কয় না। এই কোরআনে আওয়ামী লীগ না? এই কোরআন আওয়ামী লীগের, বিএনপি, জাতীয়বাদীর, জাসদের, বাসদের, হেফাজতের, সরমনায়, আহলে হাদিস, জামাত, যত দল আছে, যারাই মুমিন, যারাই মুসলমান, এই কোরআন তাদের সংবিধান, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তো নিজের ধর্মীয় গ্রন্থ শুনতে আপনার এত অস্বস্তি লাগে কে? বুঝতে হবে যার কাছে অস্বস্তি লাগে কোরআনের বিপরীতে তিনি কাজ করতেছেন, ঠিক কিনা? কোরআনের বিপরীতে যাওয়া যাবে? কোরআনের বিরুদ্ধে যাওয়া যাবে? কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে কোরআনের পক্ষে কবুল করেন। পড়েন আমিন, আরো জোরে পড়েন আমিন। আমার বন্ধুগণ, বলছিলাম মোবাইলে ইমোটা, এই সফটওয়্যারটা একটা জনপ্রিয় সফটওয়্যার, কিন্তু এটাতে আপনি ঢুকলেই যখন বের হবেন তখনই একটা অ্যাড। কল ধরতে যাবেন তখন অ্যাড আসে, কল কাটতে যাবেন তখন অ্যাড আসে। তার মানে অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা আজ আমাদের প্রত্যেকের পকেটে পকেটে আছে, ঠিক কিনা? এগুলো বন্ধ করার জন্য কোরআনের বিকল্প, কথা কয় না, কোরআনের বিকল্প, কোরআন যদি থাকে ইনশাআল্লাহ এগুলো বন্ধ হবে। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। এখন এই মোবাইল সফটওয়্যারগুলো, ফেসবুক, ইউটিউবগুলো আমাদের ইমানকে ধ্বংস করে দিচ্ছে। নারী পুরুষ, স্বামী এবং স্ত্রী দুইজনে বিবাহ করছে, নতুন বিবাহ করিয়া কাপল ভিডিও বানায়, কাপল ভিডিও। দুইজন কি করতেছে? স্বামী স্ত্রীর সম্পর্ক, মধুর সম্পর্ক, ঠিক না? ইসলাম স্বামী এবং স্ত্রীকে এক বৈধ সম্পর্ক দান করেছে, কিন্তু এটা কি প্রকাশ্যে করা যাবে? কথা কয় না, প্রকাশ্যে করা যাবে? আজ এই অশ্লীলতা প্রকাশ্যেই চলছে। স্বামী এবং স্ত্রী যা করে তা তারা ভিডিও করে আবার জনগণকে দেখার সুযোগ করে দিচ্ছে। তার মানে এই জনতা যারা এগুলো দেখছে তাদেরও চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে। কথা কয় না ঠিক কিনা? এখন রাসূলুল্লাহ বলেছেন কিয়ামতের আগে এমন এক সময় আসবে ইমানের উপর ইস্তেকামত থাকাটা এত কঠিন হবে। ইয়াতি আলান নাস জামানুস সাবিরু ফীহিম আলা দীনিহি কাল কাবিদ আলাল জাম। হাতের ভেতরে মুষ্টিবদ্ধ করে অগ্নি কয়লা হাতে রাখাটা যতটুকু না কঠিন হবে, ইমানের উপরে টিকে থাকা এর চাইতে কঠিন হয়ে যাবে। আল্লাহ নবী বলছেন ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা। রাসূলুল্লাহ বলেছেন এমন এক সময় আসবে সকাল বেলায় তিনি মুসলমান থাকবেন, সন্ধ্যা বেলায় তিনি কাফের। সন্ধ্যায় যিনি মুমিন, সকাল বেলায় কাফের। কথাটা আমার না রাসূলুল্লাহর? কথা কয় না, কথাটা আমার না রাসূলুল্লাহর? আপনি যে বসে বসে জানার কাজগুলো দেখতেছেন মোবাইলের ভেতরে, ইমান কি আপনার আছে নাকি? ইমান আছে? নবীজি বলছেন লোকেরা যখন জানায় লিপ্ত হয়ে যায়
তখন তার দেহ থেকে ঈমানটা বেরিয়ে যায়। কারণ শয়তানি কর্মকাণ্ড আর ঈমান দুইটা একসাথে থাকে না। বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন যে কতবার ঈমান যাচ্ছে তা আমরা জানি না। সুতরাং আমার বন্ধুগণ, এই অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা আপনার ঈমানটাকে নষ্ট করে দিচ্ছে, আপনার পরিবারকে নষ্ট করছে, সমাজকে নষ্ট করছে। এই অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা আপনাকে জাহান্নামের পথে ধাবিত করছে এবং আপনার উপরে গজব আনয়ন করছে। এই যে করোনা এলো গত 2 বছর আগে, এই করোনা কেন আসছে তা কি আপনারা জানেন? আপনারা মনে করছেন করোনা এমনি এমনি আসছে? কেউ বলতেছে এই করোনা নাকি চীন সরকার আবিষ্কার করছে। সুতরাং আমি আপনাদেরকে বলি, যারা বলে এটা চীনের আবিষ্কার, বুঝতে হবে ওদের মাথাই খারাপ। এটা কোন দুনিয়ার মানুষের আবিষ্কার নয়, এটা যিনি নাজিল করেছেন তিনি কে? চিল্লায় বলেন, যিনি নাজিল করছেন তিনি কে? কেন করলেন? আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ পাক বলছেন, দুনিয়ার মানুষেরা, তোমাদের উপরে যে বিপদ মুসিবত নেমে আসে এগুলো আমি ইচ্ছাকৃত দেই না, বরং এগুলো তোমাদের হাতের কামাই। কিসের কামাই? কোন তো হাতের কামাই। যখন অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জ, আপনি এগুলো সরান এখান থেকে, ওইদিকে দেন। যখন অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা যখন সমাজে বেড়ে যায়, তখন আল্লাহ পাক গজব দিয়া ওই জাতিকে সতর্ক করেন, সতর্ক না হলে গজব দিয়া শেষ করে দেয়। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এইভাবে আল্লাহ পাক অশ্লীলতা, বেহায়াপনার কারণে বহু জাতিকে ধ্বংস করেছেন। এমন একজন জাতির ঘটনা আপনাদেরকে কোরআন থেকে শোনাবো, শুনবেন? কথা কয় না, শুনবেন? ওই জাতির নাম হচ্ছে লূত জাতি। কোন জাতি? লূত। লূত আলাইহিস সালামের সম্প্রদায়ের জাতিকে, তার সম্প্রদায়ের জনগোষ্ঠীকে আল্লাহ তাআলা এক গজব দিয়া শেষ করে দিয়েছেন। কারণ তারা এমন এমন পাপ করত যেই পাপ কোনো জানোয়ারে পর্যন্ত করতো না। আমার বন্ধুগণ, কথাটা কোরআনুল কারীমে আল্লাহ পাক অত্যন্ত চমৎকার ভাবে তুলে ধরেছেন। সূরা আনকাবুতের ভেতরে আল্লাহ পাক বলছেন, ওয়ালুতান ইয ক্বালা লিকাওমিহি ইন্নাকুম লাতা'তুনাল ফাহিশা মা সাবাকাকুম বিহা মিন আহাদিন মিনাল আলামিন। পড়েন আল্লাহু আকবার। সবাই বলেন নাই তো? পেছনের লোকদের অসুবিধা হচ্ছে? অসুবিধা আছে? সামনের লোকেরা চুপ থাকেন, পেছনের লোকেরা বলেন, আপনাদের কি অসুবিধা হচ্ছে? আল্লাহু আকবার বলা যাবে? সামনের পেছনের সবাই একযোগে চিৎকার মেরে কন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ পাক তার নবীকে ডেকে বললেন, ওয়ালুতান ইয ক্বালা লিকাওমিহি ইন্নাকুম লাতা'তুনাল ফাহিশা। আল্লাহ পাক বলেন, নবী স্মরণ করেন লূতের কথা। যখন লূত তার জাতিকে বলেছিল, ইন্নাকুম লাতা'তুনাল ফাহিশা, নিশ্চয়ই তোমরা একটা অশ্লীল মন্দ কাজ করতেছো, মা সাবাকাকুম বিহা মিন আহাদিম মিনাল আলামিন, যা তমাম পৃথিবীর কেউ এই রকম জঘন্য পাপাচার করে নাই। কে বললেন? লূত আলাইহিস সালাম। কে বললেন? সবাই বলেন, কে বললেন? লূত আলাইহিস সালাম তার সম্প্রদায়কে সতর্ক করছেন। তিনি বলছেন, ইন্নাকুম লাতা'তুনাল ফাহিশা মা সাবাকাকুম বিহা মিন আহাদিম মিনাল আলামিন। হে আমার জাতি, তোমরা যে পাপাচার করছো, তোমরা যে অশ্লীলতা করছো, এটা তামাম পৃথিবীর বহির বিশ্বে কোথাও এমন পাপাচার ইতিপূর্বে ছিল না। সেই পাপটা কি ছিল? তারপরে আয়াত আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাকুম লাতা'তুনার রিজালা ওয়া তাকতাউনাস সাবিলা ওয়া তা'তুনা ফি নাদিকুমুল মুনকার। আল্লাহ পাক বলছেন,
লূত আলাইহিস সালাম তার সম্প্রদায়কে বললেন, আইন্নাকুম লাতাতুনার রিজাল, তোমরা এমন এক পাপ করতেছো যা কোনো জানোয়ারেও করে না। পুরুষে পুরুষে তারা সমকামিতা তথা তারা ব্যভিচারে লিপ্ত ছিল। বলেন নাউযুবিল্লাহ। পুরুষ পুরুষকে বিবাহ করতেছে, ইসলামে এটা কি জায়েজ আছে? কথা কয় না কেন? জায়েজ আছে। পুরুষে পুরুষে ব্যভিচার চলছে, কোন জানোয়ার পর্যন্ত কোন পুরুষে পুরুষে ব্যভিচার করে না। অথচ এমন জঘন্য পাপাচার করেছিল লূত আলাইহিস সালামের সম্প্রদায়। লূত আলাইহিস সালাম তাদেরকে বলছেন, মা সাবাকাকুম বিহা মিন আহাদিম মিনাল আলামিন, এমন এক পাপাচার তোমরা করছো যা পৃথিবীর কেউ করে না। আইন্নাকুম লাতাতুনার রিজাল, আর সেই পাপাচারটা হচ্ছে, সেই অশ্লীলতাটা হচ্ছে তোমরা পুরুষে পুরুষে জেনা করতেছো। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করি, পুরুষে পুরুষে জেনাটা আমাদের দেশে বিগত সরকার আমার দেশের বইয়ের ভেতরে সমকামিতা ঢুকাইছে কি ঢুকায় নাই? কথা বলেন, ঢুকাইছে কি না? তারা সমকামিতার মতো এই জঘন্য পাপকে এই দেশের আমাদের সন্তানদেরকে, মুসলিম জনগোষ্ঠীর এই সন্তানদেরকে তারা সমকামিতার দিকে ধাবিত করতে চেয়েছিল। বলেন নাউযুবিল্লাহ। যেই লূত আলাইহিস সালামের সম্প্রদায় যে অশ্লীলতা করছে সেটা আমাদের দেশেও ঢুকছে। রাসূলুল্লাহ বলেছেন, আমি আশঙ্কা করছি কিয়ামতের আগে আমার এই উম্মতের ভেতরে লূত সম্প্রদায়ের মতো কিছু জঘন্য পাপাচার ঢুকে পড়বে। আমি আশঙ্কা করছি ওদের উপরেও লূত আলাইহিস সালামের জাতির উপরে যেমন গজব আসছে এমন গজব আসতে পারে। কে আশঙ্কা করেছেন? কে আশঙ্কা করেছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে এবার কোন তো আমাদের উপরে যে গজব আসলো করোনার নামে, ওই গজব কি দুনিয়ার কেউ বানাইছে না আল্লাহ নাজিল করছে? কারণ ওটা আমাদের পাপের কারণে আসছে। 90% মুসলমানের দেশ বাংলাদেশ। এই 90% মুসলমানের দেশে সমকামিতার প্রতি আমাদের সন্তানদেরকে উৎসাহিত করার জন্য বইয়ের ভেতরে ঢুকায়া দিল, ইচ্ছে করলে পুরুষে পুরুষে বিবাহ করা যাবে, অর্থাৎ শরীফ হয়ে যাবে শরীফা। নাউজুবিল্লাহ বলেন না? এই দেশের একজন ইংরেজি পড়ুয়া শিক্ষক, ব্র্যাক ইউনিভার্সিটির একজন শিক্ষক আসিফ মাহতাব, না আসিফ মাহতাব, এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য এক বড় নিয়ামত ছিল, ঠিক কিনা? প্রথমে তিনি এই সমকামিতা যে আমাদের দেশের বইয়ের ভিতরে ঢুকে পড়ছে, সর্বপ্রথম এটা নিয়ে তিনি প্রতিবাদ জানালেন। পরে এই জাতির বিবেক তখন নাড়া দিয়েছে, ঠিক কিনা? কথা বলতে হবে, ঠিক কিনা? যদি তখন আসিফ মাহতাব স্যারের মতো ব্যক্তি যদি আবিষ্কার না হতেন, তিনি যদি এটা নিয়ে প্রতিবাদ না করতেন, এই দেশের জনতা হয়তো এটা জানতোই না সমকামিতা কারে কয়। আর আমার দেশের সন্তানেরা সমকামিতাতে ঢুকে পড়তো, যেটা থেকে তাদেরকে বের করাটা আমাদের জন্য কঠিন হয়ে যেত, ঠিক কিনা? আপনারা মনে করছেন ওই এক প্রতিবাদে সমকামিতা শেষ হয়েছে? শেষ হয় নাই। এই দেশের উপদেষ্টাদের ভেতরে ওই সমকামিতার প্রতি যিনি উৎসাহিত করতেন, এইরকম একজন বর্তমান বাংলাদেশের এই উপদেষ্টার ভেতরে ঢুকে পড়ছে। নাম হলো তার কি যেন ফারুকি। শুরুটা কি যেন? হ্যাঁ, মোস্তফা ফারুকি। মোস্তফা ফারুকি নাম তো কত সুন্দর, দেখছেন? মোস্তফা সরোয়ার ফারুকি সিনেমা বানায়। কি বানায়? কত কয় না কি বানায়? সিনেমায় যারা করে ওদের চরিত্র ভালো না খারাপ? সিনেমা দিয়া জনগণের চরিত্র ভালো হয় না খারাপ হয়? সিনেমা দেখে আমার দেশের যুবকেরা রাস্তায় বের হয়, চুলের কাঠিন করছে, দুই দিক দিয়া নাই, মাঝখানে কিছু খাড়া করাই দিছে, মনে হয় যে ওর পায়খানা ধরছে, ঠিক কিনা? নোয়াখালীর ভাষায়, কোম্পানিগঞ্জের ভাষায় রাতা কাঠিন। হ্যাঁ, আবার ওর ওয়াইফও নায়িকা, উপদেষ্টা ফারুকের ওয়াইফও কি নায়িকা। এরা মানুষদেরকে জাহান্নামের দিকে ধাবিত করে, আর ওরা আবার আমাদের মাথার উপরে বসে। এই জন্য এই দেশে প্রতিবাদও হয়েছিল, ফারুকিকে অপসারণ করার জন্য, করা হয় নাই কিন্তু, ঠিক
ঠিক কিনা? কথা কয় না ঠিক কিনা? তার মানে সমকামিতাকে যারা প্রমোট করেছিল ওই রকম একজন এখনো আমাদের রাষ্ট্রের প্রতিনিধিত্ব করছে। এখনো আমরা আশঙ্কা করছি দেশের সমকামিতার দিকে এখনো মানুষ দাবিত হতে পারে 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 ঠিক কিনা? সুতরাং এই জাতিকে সতর্ক করার জন্য এখন কোরআন লাগবে। কি লাগবে? জোরে বলেন, কি লাগবে? কোরআনে কি বলছে একটু সামনে আগালে বুঝতে পারবেন। আসিফ মাহতাব স্যারকে অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাতে চাই। তিনি যখন এই প্রতিবাদ করলো, ব্যারাক ইউনিভার্সিটি থেকে প্রথম তাকে বরখাস্ত করা হয়েছিল। প্রতিবাদের ঝড় উঠেছিল। তার মানে বোঝা যায় ব্যারাক ইউনিভার্সিটি যারা চালায় ওরাও সমকামিতার সাথেই যুক্ত, ঠিক কিনা? আপনি কোথায় আছেন? আপনি মনে করতেছেন দেশ তো এমনি এমনি চলতেছে না, দেশ অশ্লীলতায় ডুবে যাচ্ছে, ঠিক কিনা? কথা কয় না ঠিক কিনা? আসিফ মাহতাব এসেছেন, আমাদেরকে তিনি সঠিক পথ দেখালেন প্রতিবাদ কেমনে করতে হয়। তারে চাকরি থেকে বহিষ্কার করা হলো, পরবর্তীতে জেলখানায় বন্দি রাখা হয়েছিল। ঘুম করার টার্গেট ছিল ওই জালেমদের। আল্লাহর কুদরতে আবারও তিনি ময়দানে ফিরে এসেছেন, পড়েন আলহামদুলিল্লাহ। এই রকম আসিফ মাহতাবদের মতো বাংলাদেশে কয়েকজন যুবকের প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আপনাদের এই চর কাকড়ার এই যুবকদেরকে আল্লাহ আসিফ মাহতাব স্যারের মতো কবুল করেন, পড়েন আমিন। এদেরকে বিশ্ব নবীর সর্বোচ্চ উত্তরসূরি হিসাবে কবুল করেন, পড়েন আমিন। আপনারা যারা আছেন রাসূলুল্লাহর পক্ষে থাকতে চান? কথা কয় না? রাসূলুল্লাহর পক্ষে থাকতে চান? দুনিয়ার বহু নেতার পেছনে ঘুরছেন, কিছুই পান নাই। পেয়েছেন কি? একখান অস্ত্র, রিভলভার। শেষ বেলায় ঢুকছেন জেলখানায়, জীবন শেষ, ঠিক কিনা? কথা কয় না ঠিক কিনা? এই জন্য বলি ওই সমস্ত নেতার পেছনে দৌড়ায় কোনো লাভ নাই। যেই নেতা তোমারে নামাজের কথা বলে না, যেই নেতা তোমারে কোরআনের কথা বলে না, যেই নেতা তোমার ইসলামের কথা বলে না, যেই নেতা তোমারে মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করার কথা বলে না, ওটা নেতা না, ওটা জাহান্নামের কীট, ওটা তোমার জাহান্নামের দিকে ধাবিত করতে, ঠিক কিনা? নেতা হলেন একজন, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য ইসলামী আন্দোলনের স্লোগান হলো আমার নেতা তোমার নেতা বিশ্বনবী। আপনারা কি এই স্লোগানের পক্ষে আছেন? দেখি তো কারা কারা আছেন। আছেন তো সবাই? তাহলে আমার সঙ্গে বলতে হবে আমার নেতা তোমার নেতা। আওয়াজ হয় নাই, আওয়াজে কয় না, হাত যা উঠছে মুখে তা নাই। আওয়াজ দিয়া বলেন আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। হাত নামান, আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। রাসূলুল্লাহর যদি কর্মী হইতে পারেন দুনিয়াও সার্থক, পরকালও সুবহানাল্লাহ কোন। আর যদি ওই ফারুকীদের মতো নেতা বানান তাইলে সমকামিতা ঢুকে নিজেও জাহান্নামী হবেন, নেতাও জাহান্নামেই যাবে। রাগ করতেছেন আমার আলোচনায়? ঠিক আছে কথা। সুতরাং দেশের সমকামিতার একটা দল এই দেশেও আছে না নাই? ওদের একটা গ্রুপ আছে, গ্রুপ ফেসবুকে ওদের একটা গ্রুপ আছে যারা সমকামিতা করে। একজন আরেকজনকে প্রথমে ওই মেসেঞ্জারের ওই গ্রুপে সেট করে একজন আরেকজনকে এই দিকে দাবিত করে। সুতরাং দেশ যাচ্ছে সমকামিতার দিকে। কোরআন দিয়ে এই দেশের জাতিকে সমকামিতা থেকে ফিরায় আনতে, কথা কয় না, সমকামিতা থেকে ফিরায় আনতে হবে। আমার বন্ধুগণ, যদি আমাদের কথা না শোনেন, আলেমদের এই আলোচনাগুলো যদি না বুঝতে পারেন, অনুসরণ যদি করতে না পারেন, কেমন গজব আসবে দেখেন। হযরত লূত আলাইহিস সালাম তার সম্প্রদায়কে বললেন মা সাবাকাকুম বিহা মিন আহাদিম মিনাল আলামিন। আমার জাতি, তোমরা এমন এক পাপাচার করছো যা গোটা পৃথিবীর কেউ ইতিপূর্বে এমন জঘন্য অশ্লীলতা কেউ করে নাই। ইন্নাকুম লাতাতুনার রিজাল, তোমরা পুরুষে পুরুষে জানা করতেছো, সমকামিতা করতেছো। ওয়া তাকতাউনাস সাবিলা, তোমরা রাহাজানিতে লিপ্ত আছো। ওয়া তাতুনা ফি নাদিকুমুল মুনকার, আর তোমরা তোমাদের মসজিদগুলোতে প্রকাশ্যেই তোমরা অশ্লীলতা করে যাচ্ছ। আজ আমার দেশে প্রকাশ্যে মজলিসে অশ্লীলতা আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই?
গত কিছুদিন আগে পাকিস্তান থেকে এক শিল্পী ভাড়া করে আনা হয়েছিল। কোথা থেকে? পাকিস্তান থেকে এক গায়ক আসছে। ওই গায়কের দেখার জন্য আমার দেশের যুবক যুবতীরা হুমড়ি খেয়ে পড়ছে। সেখান থেকে কিছু ভিডিও ক্লিপ আসছে যেগুলো রুচিসম্মত নয়, যেগুলো দেখে মনে হয়েছে জেনা এখন প্রকাশ্যে চলমান হয়েছে। কথা কয় না ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই প্রকাশ্য অশ্লীলতাটা হযরত লূত আলাইহিস সালামের সম্প্রদায় ছিল। হযরত লূত আলাইহিস সালাম বলছেন, ওয়াতাতুনা ফি নাদিকুমুল মুনকার, তোমরা তো মজলিসের ভেতরে ঘৃণিত কাজ করছো। সুতরাং হযরত লূত আলাইহিস সালাম তাদেরকে সাবধান করলেন, সচেতন করলেন, সতর্ক হয়ে যাও, এমন অন্যায় অপরাধমূলক কাজ থেকে ফিরে আসো, প্রকাশ্য অশ্লীলতা ছেড়ে দাও, বেহায়াপনা ছেড়ে দাও, নির্লজ্জতা ছেড়ে দাও। ওরা তো হযরত লূত আলাইহিস সালামের কথা শুনলই না, বরং এমন এক জবাব তারা দিল যে জবাবটা যথাযথ ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লূত আলাইহিস সালামের সম্প্রদায় তখন লূত আলাইহিস সালামকে বলল, ফামা কানা জাওয়াবা কওমিহি ইল্লা আন ক্বালু তিনা বিআযাবিল্লাহি ইন কুনতা মিনাস সাদিকিন। আল্লাহ পাক বলছেন, তখন লূতের সম্প্রদায় জবাব দিচ্ছে, ফামা কানা জাওয়াবা কওমি, তার কওমের লোকেরা জবাব দিল, ইল্লা আন ক্বালু তিনা বিআযাবিল্লাহি ইন কুনতা মিনাস সাদিকিন, তুমি যদি এতই সত্যবাদী হও তাহলে আমাদের উপরে আল্লাহর আযাব এনে দেখাও। নাউজুবিল্লাহ বলেন না? আল্লাহর আযাবরে তো ভয় পাচ্ছেই না, বরং বলল যে ইল্লা আন ক্বালু তিনা বিআযাবিল্লাহ, যদি পারো আল্লাহর আযাব আনে আমাদেরকে দেখাও। ইন কুনতা মিনাস সাদিকিন, তুমি যদি এতই সত্যবাদী হও। আমি আপনাদেরকে প্রশ্ন করি, নবীরা সত্যবাদী না মিথ্যাবাদী? সত্যবাদী না মিথ্যাবাদী? নবীদের কথাগুলো সত্য না মিথ্যা? গজব আসার সম্ভাবনা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ওরা নিজেরা গজবরে ডাকলো, নিজেরা কি করছে? ডাকছে। যদি তোমার এতই ক্ষমতা থাকে, ক্বালু আনিতিনা বিআযাবিল্লাহ, আল্লাহর আযাব এনে দেখাও, ইন কুনতা মিনাস সাদিকিন, তুমি যদি এতই সত্যবাদী হও। তখন হযরত লূত আলাইহিস সালাম তিনি আল্লাহকে ডেকে বললেন, ক্বালা রাব্বিনসুরনি আলাল কওমিল মুফসিদিন, হে আমার রব, এই পাপাচারী সম্প্রদায়ের বিরুদ্ধে দয়া করে আপনি আমাকে সাহায্য করে দেন। দোয়া করছে কে? নবী। দোয়া করছে কে? জোরে বলেন, দোয়া কে করছে? নবীর দোয়া কবুল হবে কি হবে না? কত পারছেন? না এরা উঠে গে, এরা তো উঠলে তো সমস্যা। দোয়া করে দেবো নাকি? না, ওয়াজ যা হয়েছে আমার মনে হয় কম হয়নি, যথেষ্ট হয়েছে। আর দরকার আছে? আরো শুনবেন? তাহলে উঠা বসা তো করা যাবে না, আমি বলতে ওরে ট্রেনে বসায় দিতে হবে। আচ্ছা, অসুবিধা। আমার বন্ধুগণ, রাত মাত্র 10টা 20, 25-এর কাছাকাছি, বেশি সময় হয় নাই। এত তাড়াতাড়ি যদি আপনারা হয়রান হয়ে যান তাহলে তো হবে না। হয়রান হইলে তো আমি হওয়ার কথা, কথা তো আমি বলতেছি। শীতের ভেতরেও ঘাম বের হইলে আমার হচ্ছে, আপনাদের তো হচ্ছে না। আপনারা তো খ্যারের উপরে বসে আছে নাকি? আপনারা তো খ্যারিতে বইরেছে, আপনারা তো ঠিক থাকবে কথা। হ্যাঁ, ঠান্ডা লাগে নাকি? কষ্ট হয়? আর একটু সময় দেওয়া যাবে কোরআনের জন্য? অল্প সময় নেব, বেশি সময় নেব না। যেটাই আপনার পাশ দিয়ে উঠবে তারে বসায় দেবেন। 20 মিনিট সময়, ঠিক আছে? 20 মিনিট। আর কত মিনিট? 20টা মিনিট সময় আপনারা দেবেন, যিনি উঠবেন তারে বসায় দেবেন। আমার বন্ধুগণ, জি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, লূত আলাইহিস সালাম আল্লাহর নবী। দোয়া করছে কে? নবী। কথা কয় না? দোয়া করছে কে? নবী। নবী দোয়া করে বললেন, ক্বালা রাব্বিনসুরনি আলাল কওমিল মুফসিদিন, আল্লাহ এদের বিরুদ্ধে তুমি আমারে সাহায্য করো। এখন আল্লাহ সাহায্য করবে কি করবে না? জোরে বলেন, করবে কি করবে না? কারণ পৃথিবীতে আল্লাহর প্রিয় হলো তারা নবী হয়ে এসেছেন যারা। সুবহানাল্লাহ বলেন না? ওরা মনে করছে লূত আলাইহিস সালাম দোয়া করলে আর কি হবে। আমার বন্ধুগণ,
হযরত লূত আলাইহিস সালাম দোয়া করলেন, দোয়াটা আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেল। ওরা আশা করছিল গজব তাদের উপরে অনেক দেরিতে আসবে, ওরা বুঝতেই পারে নাই খুব তাড়াতাড়ি গজব এসে গেল। ওই যে আমার দেশের জালেমেরা, ওরা 16 বছর ক্ষমতায় ছিল, ক্ষমতায় আসার আগে স্বপ্ন দেখেছিল 2021 সাল, 21 সালেও যখন টিকে গেল, এবার তাদের ভীষণ আর মিশন ঘোষণা হয়েছে 41, ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? যাওয়ার আগে ওরা কয় আমরা তো ধারণাই করতে পারি না। ওনার ছেলে, বুঝতে পারতেছেন, ওনার ছেলে কয় এমন ঘটনা ঘটবে এটা তো আমরা কল্পনাই করি নাই। আল্লাহ কয় কল্পনা করার সময় তো আমি দেই নাই, ঠিক কিনা? তোরা তো কি বলে মজা মেরে বসে আছিস, ঘাপটি মেরে, ফেনীর ভাষায় নোয়াখালীর ভাষায় কয় গোসমারি বইছে। কি মারি বইছে? গোসমারি। কেউ হাইতনো হেতা গরু লগে, হ্যাঁ কইছে না, কইছে না? আর আমনে গো হ্যাঁ দরজা টোয়াই হাইতো ন, দরজা টোয়াই আসলে হাই ন, ঠিক কিনা? দরজা ব্যাকে টোয়াই হাই না, দরজা হেতারা টোয়াই হায় যাতে আল্লাহর পক্ষে থাকে, ঠিক কিনা? আর হেতা করলে দরজা বন্ধ হয়ে গেছে। আমার বন্ধুগণ খুব পাওয়ার 41 সাল। আল্লাহ কয় আমি যদি ধরি 41 মিনিটও পাবি না, ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? কেউ কেউ বলতেছে 45 মিনিট, কেউ কেউ বলছে 40 মিনিট, কেউ বলেছে 35 মিনিট। উনি থাকবেন 41, কত জোরে কয় না, কত? 45 মিনিটই সব শেষ। সেনাপ্রধান বললেন ম্যাডাম আর সম্ভব না, হাতে 45 মিনিট আপনাদের নিরাপত্তা দিতে পারবো, চিন্তা করেন থাকবেন না যাবেন। তার আগের দিনও তিনি বক্তব্যে বলেছেন আমি যাব না, প্রয়োজনে এখানেই মরে যাব। আমরা দেখেছি তিনি কথা দিয়া কথা রাখেন নাই, ঠিক কিনা? উনি কথা দিয়া কথা রাখতে পারেন নাই, অতীতেও তাই করেছে, এখনো তাই করলো। মাঝে মধ্যে বলে কাছাকাছি আসি, শর্ট করে ঢুকবো, এই দেশের জনগণ বলে পট করে ধরে জায়গা মতোই তোমার ঝুলাই দিব। পড়েন আলহামদুলিল্লাহ, আরো জোরে খান আলহামদুলিল্লাহ। আমাদের আল্লামা সাইদি বলেছিলেন কথায় কথায় আমাদেরকে রাজাকার বলো, আমাদেরকে মৌলবাদ বলো, সময় একদিন আসবে পালানোর জন্য ইন্দুরের গর্ত পাবা না, ঠিক কিনা? আল্লামা সাইদি আযাবের সংকেত দিয়েছিলেন, জালেমরা বুঝে নাই, ঠিক কিনা? কত কয় না, ঠিক কিনা? বরং তারা সাইদিকে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় বন্দী করছে, মিথ্যা মামলা দিয়ে তারে রাজাকার বানালো, ওরে দর্শনকারী বানিয়েছে, চোর বানালো। আল্লামা সাইদি তার সন্তানের কফিন সামনে রেখে আল্লাহর নামে কসম দিয়ে বলেছিলেন, ও আল্লাহ তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, 1971 সালের এক ফোঁটা বালি বা কাদা আমি সাইদির গায়ে লাগে নাই, লাগে নাই, লাগে নাই। উনি বলেছেন আমার অপরাধ, আমি কোরআনের হক কথা বলি, আমি কোরআনের দাওয়াত দেই। আমি জীবনের 50 বছর আল্লাহর কোরআনের দাওয়াত দিয়েছি, 55টি দেশে কোরআনের দাওয়াত দিয়েছি। আমার আলোচনা শুনে হাজারের অধিক অমুসলিম হলো, বেঈমান আল্লাহওয়ালাতে পরিণত হলো। জালেমদের ওটা সহ্য হয় নাই, তাই তারা আমার রাজাকার বানালো, চোর বানালো, দর্শনকারী বানালো, ডাকাত বানায়া মিথ্যা মামলা দিয়া আল্লামা সাইদিকে জেলখানায় বন্দী করেছিল, ঠিক কিনা? ওরা আযাবের সংকেত বুঝতে পারেনি। নবীরা আযাবের সংকেত দেয়, জালেমরাও বুঝে না, ঠিক কিনা? ওরা কয় তুমি যদি এত সত্যবাদী হও, ক্বালু আনিতিনা বিআযাবিল্লাহ, আমাদের উপর আল্লাহর আযাব এনে দেখাও। আল্লামা সাইদি বলছিলেন কথায় কথায় আমাদেরকে রাজাকার বলো, মৌলবাদ বলো, মূলে আছে 12 কোটি। মূলে আছে কত কোটি?
12 কোটি, এখন হয়েছে 16 কোটি। ঠিক কিনা? কত কয় না ঠিক কিনা? আল্লামা সাইদি বলছিলেন, মূলে তো আমরাই আছি, তোমরা আগায় আসো, মূলে বসে এমন ঝাঁকুনি দেব, মামুর বাড়ি দিল্লি গিয়া পড়বা। আল্লাহ সাক্ষী, ইতিহাস সাক্ষী, এই দেশের জনতা দেখেছে ওরা মামুর বাড়িতে গিয়ে অবস্থান করেছে। ঠিক কিনা? ওরা কি রাস্তায় গেছে না উড়ে গেছে? রাস্তায় গেছে না উড়ে গেছে? সাইদি বলছিলেন উড়ে যায় পড়বা। সুবহানাল্লাহ বললেন না? ওরা সংকেত বুঝে না। আল্লাহর ওলিরা পৃথিবীতে বেঁচে আছেন বলেই পৃথিবী এখনো টিকে আছে। ঠিক কিনা? হক্কানি আলেমরা আছে বলে এখনো দুনিয়া টিকে আছে। এই আলেমরা যখন থাকবে না, দুনিয়াও থাকবে না। আমার বন্ধুগণ, ওরা বুঝতেই পারেনি, যিনি তাদেরকে সতর্ক করলেন তারে জেলখানায় বন্দী করল, খাবারে কষ্ট দিল, থাকাতে কষ্ট দিল, ঘুমাতে কষ্ট দিল, শেষ পর্যন্ত অপচিকিৎসা দিয়া কোরআনের পাখি আল্লামা সাইদিকে তারা হত্যা করেছিল। শুধু হত্যা করেই ক্ষান্ত হয় নাই, এই দেশের হাজার হাজার লক্ষ লক্ষ তাওহীদি জনতা আল্লামা সাইদিকে হৃদয় দিয়া ভালোবাসেন বলে বাংলাদেশের রাজধানী ঢাকাতে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে আল্লামা সাইদির জানাজার জন্য আবেদন করেছিল। ওই জালেম আল্লামা সাইদিকে খালি হত্যা করে ক্ষান্ত হয়নি, ঢাকার রাজধানীতে জাতীয় মসজিদে জাতীয় আলেম আল্লামা সাইদির জানাজা করতেও দেয় না। জানাজায় আগত মুসল্লিদের বুকে তারা গুলি চালিয়েছিল। এমনকি ফিরোজপুরে আল্লামা সাইদি ফাউন্ডেশনে যখন তার জানাজার ব্যবস্থা করা হয়েছিল, আমি সকাল 8টা থেকে সেখানে জানাজার শেষ পর্যন্ত মাগরিবের আগ পর্যন্ত অবস্থান করেছিলাম। যেই দিন আল্লামা সাইদির জানাজা হয়েছিল, ওই ফিরোজপুরের আল্লামা সাইদি ফাউন্ডেশনে সকাল 8টা থেকে সন্ধ্যা পর্যন্ত আমি ছিলাম। পুলিশ বারবার জানাজার জন্য চাপ প্রয়োগ করতেছে, অথচ আল্লামা সাইদির রিকোয়েস্ট ছিল তার ছেলেটা তার জানাজা পড়াবে। বারবার তারা বাধা দিচ্ছিল, জানাজা করেন, না হলে আমরা গুলি করতে বাধ্য হব। এবার কন্ত দেখি সতর্ক করলো যিনি, ওরা তার উপরে শুধু আযাবই আনে নাই, তার উপরে নির্যাতনই করে নাই, মরার পরেও তার জানাজাটা ভালোভাবে আদায় করতে দেয় নাই। ঠিক না? এরপরে আযাব আসতে আল্লাহর পাকড়াও হতে বেশি সময় লাগছে? 1 বছরও হয় নাই। আল্লামা সাইদির ইন্তেকালের 1 বছরও যায় নাই, তার আগেই ওরা গেট আউট। কথা কয় না? সুতরাং আমার বন্ধুগণ, হযরত লূত আলাইহিস সালাম তার সম্প্রদায়কে সতর্ক করলেন। ওরা কয় ক্বালু আনিতিনা বিআযাবিল্লাহি ইন কুনতা মিনাস সাদিকিন, তুমি যদি এত সত্যবাদী হও, তার মানে এটা উপহাস করে বলতেছে, মস্কারি ঠাট্টা করে, তোমার যদি এতই ক্ষমতা থাকে, তুমি যদি এত সত্যবাদী হও, আল্লাহর আযাব এনে দেখো। লূত আলাইহিস সালাম বললেন, ক্বালা রাব্বিনসুরনি আলাল কওমিল মুফসিদিন, আল্লাহ এই পাপাচারী জনপদের বিরুদ্ধে তুমি আমারে সাহায্য করো। আল্লাহ সাহায্য করেন নাই? কথা কয় না? আল্লাহ সাহায্য করেন নাই? ডাইরেক্ট আসমান থেকে আল্লাহ ফেরেশতা নাজিল করছে, ডাইরেক্ট। সুবহানাল্লাহ। কোন ফেরেশতারা এসেছে যুবকের সুরতে। আচ্ছা, ফেরেশতারা দেখতে সুন্দর না কালো? সবাই বলেন, সুন্দর না কালো? আল্লাহ ফেরেশতাদেরকে নূর দিয়া তৈরি করছে। সুবহানাল্লাহ বললেন না? নূর মানে আলো। নূর মানে কি? নূর মানে কি? ওরা ছিল আলোকিত। যুবকদের সুরতে এসেছে। যুবকদের সুরতে যখন ফেরেশতারা নাজিল হলো, লূত আলাইহিস সালামের বাড়িতে তারা মেহমান হয়েছেন। লূত আলাইহিস সালাম প্রথমে চিনতে পারেন নাই তারা যে ফেরেশতা। লূত আলাইহিস সালাম ভয় পেয়ে গেল, কারণ তার জাতি সুন্দরী মেয়েদেরকে টার্গেট না করে সুন্দর সুন্দর যুবকদেরকে টার্গেট করত। নাউজুবিল্লাহ বলেন না? উদ্দেশ্য আইন্নাকুম লাতাতুনার রিজাল, পুরুষে পুরুষে জেনা করা। নাউজুবিল্লাহ বলেন না? আমার বন্ধুগণ, এই যুবকগুলো যখন হযরত লূত আলাইহিস সালামের বাড়িতে মেহমান হলেন, লূত আলাইহিস সালাম তাদের জন্য ভয় পেয়ে গেলেন, তিনি টেনশনে পড়ে গেলেন। এই জাতিকে এত বুঝালাম, তাদেরকে তো আমি সতর্ক করতেই পারলাম না,
এই মেহমানরা যে আমার বাড়িতে আসলে এত সুন্দর মেহমান, এদের কথা যদি কোনোভাবে ওই জালেমরা টের পেয়ে যায় তাহলে তাদেরকে অপমানিত করবে, অপদস্থ করবে। আমার বন্ধুগণের কথাটাও আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার ভাবে তুলে ধরেছেন। আল্লাহ পাক বলছেন, ওয়ালাম্মা আন জাআত রুসুলুনা লুতান সিআ বিহিম ওয়া দাqa বিহিম যারআন ওয়া ক্বালু লা তাখাফ ওয়া লা তাহজান ইন্না মুনাজ্জুকা ওয়া আহলাকা ইল্লা ইমরাআতাক কানাত মিনাল গাবিরিন। পড়েন আল্লাহু আকবার। আসতে হইছে না জোরে হইছে? আল্লাহু আকবার যে কইছেন আসতে হইছে না জোরে হইছে? কথা তো এমন ছিল না, কথা দিয়া তো কথা রাখলেন না, নীতি তো ওই দিকে যাচ্ছে। কথা দিয়া কথা রাখতে পারবেন? কথা কয় না, রাখতে পারবেন? তাইলে কথা দিয়া কথা রাখার প্রমাণ দেখান। আল্লাহু আকবার আসতে বলবেন না জোরে বলবেন? জোরে বলেন তো দেখি আল্লাহু আকবার। খুশি হয়েছেন কে? খুশি কে? অসন্তুষ্ট কেডা? শয়তান এখন অনেকগুলোই পাল্টা এখনো অসন্তুষ্ট হইতে পারে, ঠিক কিনা? আল্লাহ শয়তানদেরকে চিরকাল অসন্তুষ্ট করুক, বলেন আমিন। আমরা সব সময় খুশি করব কাকে? আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, পড়েন আমিন। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন, ওয়ালাম্মা আন জাআত রুসুলুনা লুতান সিআ বিহিম ওয়া দাqa বিহিম যারআ। যখন আমার ফেরেশতারা নাজিল হলো লূতের কাছে, যখন তারা মেহমান হয়ে তার বাড়িতে গেল, লূত আলাইহিস সালাম তাদেরকে দেখে দারুণভাবে ভয় পেয়ে গেলেন, ঘাবড়ে গেলেন। তিনি টেনশনে পড়ে গেলেন, তিনি চিন্তা করতে লাগলেন কিভাবে আমি এই যুবকদেরকে রক্ষা করব। তিনি হতাশ হয়ে পড়লেন, দারুণভাবে তিনি বিতস্ত হয়ে পড়লেন। এমত অবস্থায় আল্লাহ পাক বলেন, আমার ফেরেশতারা এবার তাকে পরিচয় দিয়ে দিচ্ছে। ওরা বলল, আল্লাহর পয়গম্বর ভয় পাবেন না, টেনশন করবেন না, আপনি তো আমাদেরকে চিনতে পারেন নাই। ফেরেশতারা তাদের পরিচয় দিয়ে বলল, ওয়াকানু লা তাখাফ ওয়া লা তাহজান ইন্না মুনাজ্জুকা ওয়া আহলাকা ইল্লা ইমরাআতাকা কানাত মিনাল গাবিরিন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লূত আলাইহিস সালাম কি এবার ফেরেশতারা বলল, ওয়াকালু লা তাখাফ ওয়া লা তাহজান, হে আল্লাহর পয়গম্বর আপনি ভয় পাবেন না, ঘাবড়িয়ে যাবেন না, হতাশ হবেন না, চিন্তা করবেন না, টেনশন করবেন না। আমরা তো আল্লাহর ফেরেশতা, আমরা এসেছি কেন শুনে নেন। ইন্না মুনাজ্জুকা ওয়া আহলাকা ইল্লা ইমরাআতাক কানাত মিনাল গাবিরিন। আপনি যে দোয়া করছিলেন, ক্বালা রব্বিনসুরনি আলাল কওমিল মুফসিদিন, আল্লাহ এই জালেমদের বিরুদ্ধে, এই পাপাচারীদের বিরুদ্ধে আমার সাহায্য করো। আল্লাহ ফেরেশতা হিসেবে আমাদেরকে নাজিল করে আপনার জন্য সাহায্য করতে আমাদেরকে অবতীর্ণ করেছেন। পড়েন সুবহানাল্লাহ। ইন্না মুনাজ্জুকা ওয়া আহলাক, আমরা এসেছি আপনাকে এবং আপনার পরিবারকে রক্ষা করার জন্য। ইল্লা ইমরাআতাক, তবে আপনার স্ত্রীকে নয়। সুবহানাল্লাহ কইলেন না? আপনারে বাঁচাবো, আপনার পরিবারকে বাঁচাবো। ইল্লা ইমরাআতাক, আপনার স্ত্রীরে নয়। কেন? কানাত মিনাল গাবিরিন, আপনার স্ত্রী ওই পাপাচারীদের সাথেই আছে। লূত আলাইহিস সালাম দুইজন নবীর স্ত্রী, নবী হওয়ার পরেও নবীদের স্ত্রীরাই নবীর প্রতি ঈমান আনে নাই। কয়জন নবী? সবাই বলেন কয়জন? একজন লূত আলাইহিস সালামের স্ত্রী, আরেকজন নূহ আলাইহিস সালামের স্ত্রী। কোরআন থেকে যদি বলি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহিন ওয়া ইমরাআতা লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাখানাতাহুমা ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআন وقيل ادخلا النار مع الداخلين। কার কথা? চিল্লায় বলেন কার কথা?
আল্লাহ পাক বলছেন দরাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা কাফারু ইমরাআতা নূহি ওয়া ইমরাআতা লূত। দুইজন নবী এমন ছিল, একজন হলেন নূহ আলাইহিস সালাম, আরেকজন হলেন লূত আলাইহিস সালাম। দুইজন নবীর স্ত্রীরা নবীর স্ত্রী হওয়ার পরেও ঈমান আনয়ন করে নাই, অথচ নবীর সঙ্গে একসঙ্গে রাত্রি যাপন করেছেন, একসঙ্গেই খাওয়া দাওয়া করেছেন, একসঙ্গেই থেকেছেন। নবীর স্ত্রী হওয়ার পরেও তারা জাহান্নামে প্রবেশ করেছে। কথা কার? কথা কার? সুতরাং খালি মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না, মুসলমানের ঘরে জন্ম নিয়াও মুনাফিক হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? তিনি কথায় কথায় বলতেন, আমি রাত্রি উঠে আগে তাহাজ্জুদ পড়তাম, জায়নামাজ খুঁজতাম, ঘুম থেকে উঠাই আমি ওযু করতাম, জায়নামাজ খুঁজতাম, তাসবিহ কোথায় আমি তাসবিহ খুঁজতাম। আমরা দেখতে পেলাম 5ই আগস্টের পরে ও নিজে তাসবিহ খুঁজেছিল, জায়নামাজের কথা বলেছিল, আসলে তার মুখ আর তার অন্তর দুটো এক ছিল না। মুখে বলতেন তিনি মুসলমান, কাজে ছিলেন মুনাফিক। এরপরে আমরা দেখতে পেয়েছি পতনের পরে তিনি ওই হিন্দুত্ববাদীদের সঙ্গেই একত্বতা পোষণ করেছেন। ঠিক কিনা? কথা কয় না ঠিক কিনা? মুখে এক, অন্তরে ভিন্ন। এদেরকে বলে মুনাফিক। এদেরকে কি বলে? জোরে বলেন, এদেরকে কি বলে? সুতরাং আমার বন্ধুগণ, যুগে যুগে এমন অসংখ্য মুনাফিক এসেছেন। সুতরাং নবীর স্ত্রী হলেই যে জান্নাতি হয়ে যাবে এমন কোনো কথা নাই। নবীর সন্তানও কাফের ছিল কি ছিল না? নূহ আলাইহিস সালামের ছেলে কেনান কাফের না মুসলমান? আবার নবীর বাপ কাফের, নবী ছিলেন মুসলমান। সুবহানাল্লাহ কয় না? ইব্রাহিম আলাইহিস সালাম শুধু নবী নন, ইব্রাহিম ছিলেন মুসলিম মিল্লাতের জাতির পিতা। সুবহানাল্লাহ কয় না কে? আমরা তো বানালাম ঘোড়ার ডিম একটারে। মুসলিম জাতির মিল্লাতের, মুসলিম মিল্লাতের জাতির পিতার নাম কি? কথা কয় না, জোরে বলেন কি? না অন্য কেউ? এই দেশে তো স্বাধীনতার এই 53 বছরে খালি স্লোগান উঠছে জাতির পিতা নাকি ঘোড়ার ডিম। ঠিক কিনা? মুসলিম জাতির পিতা, কথা বলতে হবে, মুসলিম জাতির পিতা। আরো জোরে বলেন, মুসলিম জাতির পিতা। আর সব ঘোড়ার ডিম। আর সব কি? জাতির পিতা ইব্রাহিম, জাতির পিতা। বাকিটা বাকিটা মনে থাকবে? ঘোড়ার তো ডিমই হয় না। কথার কথা আর কি, ঠিক কিনা? সুতরাং আমার বন্ধুগণ, সেই ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন মুসলিম মিল্লাতের জাতির পিতা, কিন্তু সেই ইব্রাহিম আলাইহিস সালামের বাপ ছিল কাফের, মূর্তি পূজারী ছিল। বাপের নাম আজর। বাপের নাম কি? আজর। সুতরাং নবীর স্ত্রী হইলেই যে জান্নাতে যাওয়া যাবে, নবীর বাপ হইলেই যে জান্নাতে যাওয়া যাবে, নবীর সন্তান হইলেই যে জান্নাত পাওয়া যাবে, বিষয়টা এমন নয়। নবীর সন্তানও কাফের হয়, নবীর বাপও কাফের হয়েছে, এমন ইতিহাস কোরআন এবং হাদিসে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? সুতরাং খালি তাহাজ্জুদ পড়লেই, এরপরে জায়নামাজ খুঁজলেই মুসলমান হওয়া যায় না। মুসলমান হওয়ার জন্য অন্তরে আল্লাহর ভালোবাসা, তাকওয়া থাকা চাই। ঠিক কিনা আমার বন্ধুগণ? এখন হযরতে লূত আলাইহিস সালামকে ফেরেশতারা বললেন, ইন্না মুনাজ্জুকা ওয়া আহলাকা ইল্লা ইমরাআতাক, আমরা এসেছি আপনাকে এবং আপনার পরিবারকে রক্ষা করার জন্য, তবে ইল্লা ইমরাআতাক, আপনার স্ত্রীকে নয়। কারণ কানাত মিনাল গাবিরিন, তিনি ওই অসৎ লোকদেরকে তিনিও ভালোবাসতেন, পছন্দ করতেন। নাউজুবিল্লাহ কইলেন না? সুতরাং আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালাম্মা জাআ আমরুনা নাজ্জাইনা, ফালাম্মা জাআ আমরুনা জাআলনা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহা হিজারাতাম মিন সিজ্জিলিম মানদুদ। কার কথা? সূরা হুদের 82 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ফালাম্মা জাআ আমরুনা জাআলনা আলিয়াহা সাফিলাহা, অতঃপর তাদের উপরে এক বিকট ভয়াবহ গজব নেমে আসলো। সেই গজব কি? আলিয়াহা সাফিলাহা। আল্লাহ কয়, আমি তাদের পুরো জাতির পুরো ভূখণ্ডকে উল্টায়া দিলাম। কি করছে? কথা কয় না, কি করছে? অর্থাৎ উপরের দিকটারে নিচের দিকে, যারা ছিল উপরে সবাই চলে গেল নিচে। এখানে শেষ নয়,
ওয়ামতারনা আলাইহা হিজারাতাম মিন সিজ্জিলিম মানদুদ। আল্লাহ পাক বলেন জামা পাথর আমি তাদের উপরে এমন ভাবে বর্ষণ করলাম আসমান থেকে বৃষ্টির মতো ওটা আসতে লাগলো, এসে তাদেরকে চূর্ণ বিচ্ছিন্ন করে দিল। মুহূর্তের ভেতরে লুত জাতি এক মুহূর্তেই শেষ। তারা যেটা আশঙ্কা করেছিল অনেক দূরে, সেই গজব খুব দূরে ছিল। কথা কয় না, খুব দূরে ছিল। ওই গজব আকস্মিক তাদেরকে গ্রাস করে ফেলেছে। সুতরাং বাংলাদেশের এই জনগণকে বলি, কোম্পানিগঞ্জের আজকের এই যুবকদেরকে বলি, আপনারা যারা আজকে আমার এখানে এসেছেন আপনাদেরকে বলি, আগামীকাল যে 31 নাইট পালন করবেন বর্ষপূর্তি উপলক্ষে, আগামীকাল রাতকে নতুন বছরকে বরণ করার জন্য গান বাজনা যে করবেন, যারা মনে মনে ভাবনা করেছেন আগামীকাল রাতে যে আল্লাহর গজব আসবে না, এমন কোনো গ্যারান্টি আছে? চিল্লায় বলেন আছে? এরকম একটা বিপদ আসুক, এটা কি আপনারা চান? কথা বলেন, চান? তাহলে গান বাজনা করা যাবে? জোরে বলেন, গান বাজনা করা যাবে? এই বর্ষপূর্তি উপলক্ষে, নতুন বছরকে বরণ উপলক্ষে সারা রাত আমার দেশে মদের আসর বসে, জুয়ার আসর বসে। গতকালকে দেখলাম সংবাদ প্রচার হচ্ছে কক্সবাজারের কোনো হোটেল আর খালি নাই, নতুন বছরে স্বাগত জানানোর জন্য গেল। নাউজুবিল্লাহ বলেন না? আমি আপনাদেরকে প্রশ্ন করি, নতুন বছরকে স্বাগত জানানোর জন্য আপনাকে কি কক্সবাজারে যাওয়ার কথা না মসজিদে যাওয়ার কথা? সবাই বলেন কোথায়? আল্লাহ আছেন মসজিদে, কক্সবাজারে সেখানেও আল্লাহ আছেন। সেখানে যেই কাজ হবে ওইখানে শয়তান আসবে, ঠিক কিনা? সুতরাং শয়তান যেখানে থাকে গজব সেখানে আসে। আলহামদুলিল্লাহ, যা হয়েছে আল্লাহ, এখন আমাদের আমল করতে হবে। কি করতে হবে গন্থ? সবাই